সালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সিপিভিসি ফিটিংস দিয়ে শাওয়ার মিক্সার তৈরি করা হয়। ভিউয়ার্স, আমাদের যে সকল মালামাল দরকার, আমাদের আমরা দুটি 3-4 ইঞ্চি কনসিল স্টপ কর্ক নিয়েছি এবং আমাদের লাগবে হচ্ছে মেল সকেট, 3টি মেল সকেট বা অ্যাডাপ্টর দিতে বলতে পারেন, 3-4 অ্যাডাপ্টর। দেখুন, এক পাশে হচ্ছে সকেট, আরেক পাশে হচ্ছে নিপল। আর আমাদের লাগবে হচ্ছে একটা টি, 3-4 ইঞ্চি সিপিভিসি টি এবং দুইটি এলবো আর আনুষঙ্গিক মালামাল। আমরা যে কাজটা করব, জয়েন দিব, সেটা হচ্ছে এই সিপিভিসি সলভেন্ট সিমেন্ট দিয়ে। ভিউয়ার্স, আপনারা 2 ইঞ্চি করে 4টি টুকরা করে নেবেন। এটা হচ্ছে সিপিভিসি পাইপ 2 ইঞ্চি করে 4টি টুকরা করে নিয়ে নেবেন। ভিউয়ার্স, আমরা এখন ওই পাইপের মাথায় সিপিভিসি গাম লাগিয়ে দিব। ভিউয়ার্স, আমরা গাম লাগিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এখন আমরা টির সাথে লাগিয়ে নিব। অবশ্যই অ্যাকুরেট সোজা করে নেবেন। টি এবং এলবো যাতে বিপরীত দিকে থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, আমাদের ফ্রেম করা হয়েছে এটা। এখন আমরা আরেক টুকরায় গাম লাগিয়ে নিচ্ছি এবং অ্যাডাপ্টার বা মেল সকেট আমরা গাম লাগিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা এখন এই অ্যাডাপ্টর যে সাইডে লাগানো হয়েছে সেই সাইডের পাইপের অপর প্রান্তে গাম দিয়ে নিচ্ছি, এলবোর সাথে লাগিয়ে দিব। অবশ্যই ফিটিং গুলা 3-4 ইঞ্চি নেবেন। দেখুন, আমরা অ্যাডাপ্টর লাগিয়ে নিলাম। আপনারা গাম অবশ্যই একটু দেখে দিবেন যাতে ভিতরে ঢুকে না থাকে, তাহলে ফ্লো কমে যাবে। দেখুন, আমরা অ্যাডাপ্টর লাগিয়েছি। এখন আমরা এখানে করব, কনসিল স্টপ কর্ক লাগিয়ে দিব। ভিউয়ার্স, আমরা অ্যাডাপ্টরের থ্রেডটা পেঁচিয়ে নিব। দেখুন, 20 থেকে 25টি পেঁচ দিয়ে নেবেন যাতে লিকেজ না করে। এই পাশে অপর পাশেও আমরা থ্রেডটা পেঁচিয়ে নিব। ভিউয়ার্স, আমরা এখানে পিভিসি গাম লাগিয়ে দিব, পিভিসি সলভেন্ট সিমেন্ট। আমরা যে হলুদ যে গামগুলো দিয়েছি এটা হচ্ছে সিপিভিসি গাম এবং এই কনসিল স্টপ কর্কের যে তীর চিহ্নটি থাকবে উপরের দিকে, দেখুন তীর চিহ্নটি উপরের দিকে থাকবে।
শক্ত করে টাইট দিয়ে দিতে হবে। আপনার পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিবেন। আমরা অবশ্য পরে পাইপ রেঞ্জ দিয়ে টাইট দিয়ে দিব এটা। ভিউয়ার্স, আমাদের মিক্সার বানানো শেষ। আমরা উপরে ডান পাশেরটা ঠান্ডা পানির লাইনে দিয়ে দিব এবং বাম পাশেরটা হচ্ছে গরম পানির লাইন দিয়ে দিব। বাম পাশে গরম পানি ঢুকবে, ঢুকে এখান থেকে শাওয়ারে চলে যাবে এবং এটা ডান পাশে ঠান্ডা পানি ঢুকবে। ভিউয়ার্স, আমাদের 3টি অ্যাডাপ্টারে 2টি লাগানো হয়েছে, আরেকটি অ্যাডাপ্টার আমরা লাগাবো, এটা হচ্ছে বাম পাশে লাগবে। আমরা ঠান্ডা পানির লাইনগুলো করব ইউপিভিসি দিয়ে এবং গরম পানির লাইন করব সিপিভিসি দিয়ে। আমরা সিপিভিসি আরেকটি অ্যাডাপ্টার লাগিয়ে নিচ্ছি বাম পাশে, যেখানে সিপিভিসি পাইপ এসে সংযুক্ত হবে। ভিউয়ার্স, আমাদের মিক্সার প্রায় বানানো শেষ। আমরা এটা এখন সেটিং করব ওয়ালে। ভিউয়ার্স, শাওয়ার চাবি থাকবে এভাবে। এখানে আমরা এখন ওয়াল কেটে নিব। এটা 42 ইঞ্চি উপরে থাকবে এবং আমাদের বালতির কল হবে 30 ইঞ্চি উপরে। ভিউয়ার্স, আমাদের মিক্সার বসানো শেষ। এখন আমরা 3/4 হাফ একটি টি লাগিয়ে দিচ্ছি গরম পানির লাইনের বালতির কলের জন্য। এখন আমরা লাগিয়ে নিয়েছি এটা। ভিউয়ার্স, আপনারা অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। তো লাগানো শেষ। এখন আমরা আরেকটি শর্ট পিস টুকরা লাগিয়ে 3/4 একটি এলবো লাগিয়ে দিব। ভিউয়ার্স, ভালোভাবে গাম দিয়ে নেবেন যাতে লিকেজ না হয়। আমরা 3/4 হাফটির সাথে একটি এলবো লাগিয়ে দিলাম শর্ট পিস পাইপ দিয়ে। এটা সরাসরি গিজার থেকে চলে আসবে। ভিউয়ার্স, আমরা আরেকটি 3/4 হাফ এলবো লাগিয়ে দিব। এখানে লং পাইপ দিয়ে সরাসরি আমরা বাথরুমের ছাদে তুলে দিব। আমরা এখানে বাথরুমের ছাদে গিজার স্থাপন করব। দেখুন, আমরা সিপিভিসি 3/4 পাইপ লাগিয়ে দিলাম, একদম ছাদে সরাসরি চলে গেল। এটা গিজার থেকে সরাসরি গরম পানি এই লাইনে আসবে। এখন আমরা শাওয়ারের জন্য 3/4 হাফ একটি ব্রাশ এলবো নিয়েছি, নিয়ে আমরা পরিমাপ মতো কেটে নিয়েছি। এখন আমরা শাওয়ারের লাইনে লাগিয়ে দিব। এর সাথে 3/4 হাফ এলবো লাগিয়ে দিলাম। অবশ্যই সোজা করে লাগাবেন, কারণ পরবর্তীতে এটা আর করা যাবে না। ভিউয়ার্স, আমাদের কাজ শেষ। দেখুন আমরা কিভাবে লাইনটি করেছি, সরাসরি সাথে চলে গেছে। আমরা বন্ড প্লাগ দিয়ে এগুলো বন্ধ